মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং লেগে যেতে পারে তুমুল যুদ্ধ। কথাটা আমি বলছি না, কথাটা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে? আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে গতকাল আমেরিকা ইরানকে 14 দফার একটি প্রস্তাব দিয়েছে। আর সেই 14 দফার প্রস্তাবগুলো যদি ইরান মেনে নেয় তাহলে সারা জীবনের জন্য যুদ্ধ বন্ধ হবে। সেই প্রস্তাবগুলোর ভিতরে কি কি আছে? আমেরিকার 14 দফা প্রস্তাবের ভিতরে প্রথমেই আছে হরমুজ প্রণালী সারা জীবনের জন্য খুলে দিতে হবে। ইরান সারা জীবনে কোনোদিন পারমাণবিক বোম বানাতে পারবে না, এটা নিশ্চয়তা দিতে হবে। ইরান পারমাণবিক বোম বানানোর জন্য যে ইউরেনিয়ামগুলো মজুত করে রাখছে সেগুলো আমেরিকা, ইসরায়েল অথবা রাশিয়া, চীন এদের যে কোনো একটা দেশকে দিয়ে দিতে হবে। তারপরে ইরান আগামী 20 বছরের ভিতরে এই পারমাণবিক বোম বানাবে তো দূরের কথা, এই চিন্তাও করতে পারবে না, এটার একটা নিশ্চয়তা দিতে হবে। ইরান যে পারমাণবিক বোমগুলা বানানোর জন্য যে ইউরেনিয়াম মজুত করে রাখছে যেসব পারমাণবিক স্থাপনায়, সেই পারমাণবিক স্থাপনাগুলা ইরান নিজের হাতেই ধ্বংস করে দিতে হবে। শুধু তাই নয়, এমন কিছু প্রস্তাব আমেরিকা ইরানকে দিয়েছে যে প্রস্তাবগুলো মেনে নিলে ইরান সারা জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। তো এই 14 দফা প্রস্তাব যখন আমেরিকা ইরানকে দিছে, ইরান কি করছে? ইরান পাল্টা 10 দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে দিছে। তাহলে ইরানের 10 দফা প্রস্তাবে কি কি ছিল? ইরানের 10 দফা প্রস্তাবের ভিতরে প্রথমেই ছিল হরমুজ প্রণালী সারা জীবন আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের স্বীকৃতি দিতে হবে। এবং আমেরিকা যে বলেছে আমরা সারা জীবন কোনোদিন পারমাণবিক বোম বানাতে পারবো না, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। এবং আমাদের দেশের ইউরেনিয়াম অন্য দেশের কাছে হস্তান্তর করতে হবে, এটাও আমরা প্রত্যাখ্যান করলাম। আমাদের দেশের পারমাণবিক স্থাপনাগুলা আমরা নিজের হাতে ধ্বংস করে দেব, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। 20 বছরের জন্য ইরান পারমাণবিক বোম বানাতে পারবে না বা এই সম্বন্ধে চিন্তা করতে পারবে না, এটাও আমরা প্রত্যাখ্যান করলাম। তারপরে বলছে ইরানের যে সমস্ত টাকা আমেরিকা আটকিয়ে রেখেছে সমস্ত টাকা ইরানকে ফিরিয়ে দিতে হবে এবং ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আছে সমস্ত নিষেধাজ্ঞা, সবগুলো নিষেধাজ্ঞা একদম তুলে নিতে হবে। মোট কথা এই আমেরিকা যে প্রস্তাবগুলো ইরানকে দিছে, ইরান চাষ তার উল্টাটা দিছে। মানে আমেরিকা যেটা বলছে তার উল্টা প্রস্তাব ইরান আমেরিকাকে দিছে। আর আমেরিকাকে যখন ইরান পাল্টা 10টা প্রস্তাব দিছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ঘুমের থেকে ওইটা প্রস্তাব দেখেই মাথা নষ্ট। সে সঙ্গে সঙ্গেই তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে দিছে। পোস্টে কি লেখছে? পোস্টে লেখছে ইরান যে সমস্ত প্রস্তাব আমাকে দিছে একটা প্রস্তাবও গ্রহণযোগ্য না, আমি সবগুলা রিজেক্ট করে দিলাম। তাহলে যুদ্ধ থামবো কি করে বলেন? সেই সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলতেছে যে কোনো সময় ভেঙে যেতে পারে ইরান আমেরিকার যুদ্ধবিরতি এবং লেগে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। তো আপনার কি মনে হয় দর্শক, যুদ্ধবিরতি কি থাকবে নাকি নতুন করে যুদ্ধ আবার লাগবে? কমেন্টে জানাতে পারেন।